বিরতির পর স্বাগত। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে জনস্বাস্থ্য সেবার সুবিধার্থে ইকো ফ্রেন্ডলি হসপিটাল এসডিএইচ সিএইচসি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে কাকরাবন কমিউনিটি হেলথ সেন্টারটি। এই হেল্প ডেস্ক বা এই হেল্প সেন্টারে একটি মনোরম পরিবেশ গড়ে তোলা হয়েছে। হসপিটালের মাঝেই রয়েছে ফুলের বাগান, যেখানে বসার সুবিধা এবং পুরো হসপিটালটি বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়ে তোলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝেই গড়ে উঠেছে। কাকরাবন কমিউনিটি হেলথ সেন্টারটি, যিনি এই হসপিটালের ভারপ্রাপ্ত চিকিৎসক আধিকারিক ডক্টর জয় শঙ্কর মজুমদার এর যৌথ প্রচেষ্টায় এই কাকরাবন কমিউনিটি নতুন রূপ ধারণ করেছে। হাসপাতালে এলোপ্যাথিক চিকিৎসক 3 জন রয়েছে, হোমিওপ্যাথিক চিকিৎসক 1 জন, ডেন্টাল চিকিৎসক 1 জন সহ স্টাফ নার্স 8 জন। আরো স্টাফ নার্স রয়েছে। বিভিন্ন বিভাগে 30টি রোগীর জন্য বেড রয়েছে এবং এই হাসপাতালের পরিষেবা থেকে শুরু করে মেডিসিন বিভাগের মেডিসিনও স্টক রয়েছে এবং আয়ুষ্মান কার্ডের মাধ্যমে যে সরকার থেকে ওষুধ ফ্রিতে দেওয়া হয় তাও সঠিক সময়ে রোগীর কাছে পৌঁছে দেওয়া শুরু করে দিয়েছে এবং ভালো পুষ্টিকর খাবার, এছাড়া চিকিৎসকের পরিষেবা থেকে শুধু নার্সের পরিষেবা অনেকটাই খুশি সেখানে থাকা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। তবে সে বিষয়ে কি বলছেন সিএমও, প্রথমেই শোনাচ্ছি। শঙ্কর মজুমদার, আমি মেডিকেল অফিসার ইনচার্জ কাকরাবন সিএইচসি। স্যার, আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা প্রথম হয়েছে, কি বিষয়টা নিয়ে প্রথম হলেন স্যার? সম্পূর্ণ বিষয়টা যদি আমাদেরকে খুলে বলতেন স্যার। অ্যাকচুয়ালি ত্রিপুরাতে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামের আওতায় প্রতি বছরই কায়াকল্পের অ্যাসেসমেন্ট হয়। তো এটা স্টেট অ্যাসেসমেন্টে আমরা সাব ডিভিশন এবং সিএসসি যে ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরিতে আমরা কায়াকল্প এবং ইকো ফ্রেন্ডলি হসপিটাল এই দুইটা বিভাগে আমরা প্রথম স্থান অর্জন করেছি। আপনাদের হসপিটালের মধ্যে স্যার কতজন আপনার ডক্টর রয়েছে এখন? আমাদের হসপিটালে এখন 3 জন অ্যালোপ্যাথিক ডক্টর রয়েছে, 1 জন হোমিওপ্যাথিক ডক্টর এবং 1 জন ডেন্টাল এমও রয়েছে। স্যার, এর মধ্যে আপনাদের নার্স কতজন রয়েছে? এখন আমাদের এখানে মোট 8 জন নার্স রয়েছে। সম্পূর্ণভাবে যে রোগীগুলো আসছে স্যার, তাদের সিট ক্যাপাসিটি কতটা রয়েছে স্যার? আমাদের এখানে সিএসসি হিসাবে এখন সিট ক্যাপাসিটি মোট 30 বেডেড। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে যারা স্যার ওষুধ পাওয়ার যে যোগ্য স্যার, তাকে সঠিক সময় বা সঠিকভাবে কি স্যার ওষুধগুলো পাচ্ছে স্যার? হ্যাঁ, এখানে আয়ুষ্মান প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং সিএমজের মাধ্যমে সমস্ত রোগীকে ফ্রি ওষুধ এবং তাদের রক্ত পরীক্ষা এখানে হাসপাতাল থেকে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। আর আগামীতে স্যার আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন এই হসপিটাল থেকে? আগামী দিনে পিপিএইচইউ ব্লক পাবলিক হেলথ ইউনিটের কাজ শুরু হয়েছে এবং সেকেন্ড ফেজে এক্সটেনশনের জন্য প্রপোজাল গিয়েছে এবং ফান্ড অ্যাভেলেবল হলে সেখানে সেকেন্ড ফেজের কাজ শুরু হবে। আপনারা শুনলেন সিএমওর বক্তব্য। এবার শোনাচ্ছি রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা কি বলছেন। আপনার নাম? আচ্ছা, এটা কোন হসপিটাল আপনি আছেন এখন? কি সমস্যা আপনার হাজবেন্ডের? আচ্ছা, কতদিন ধরে আজকে এখানে? কেমন পরিষেবা কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের? আয়ুষ্মান কার্ডের থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া সবগুলো কি পাচ্ছেন আপনারা? এমন অন্য কোনো সমস্যা তো নাই এখানে না? ডাক্তারের পরিষেবা, নার্সদের পরিষেবা? আপনাদের এই হসপিটাল নিয়ে আর কিছু বলার আছে আপনার, যেটা করলে আপনার সমাজের জন্য একটু ভালো হতে পারে? আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য। পুরো হসপিটালটি একটি সুন্দর মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনরা অসুবিধার সম্মুখীন না হতে হয়। পুরো হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় নজরদারি রয়েছে। সংবাদকর্মীদের মুখোমুখি হয়েই সে কথা তুলে ধরেছেন ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সঞ্জয় সরকার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।